হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা চলছে লাইবনিজ থেকে পার্ট 1। আর এটা হলো ক্লাস 28, 28 নাম্বার ক্লাস। আর তোমরা যে প্ল্যাটফর্মে রয়েছো সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে ইয়োর ফিলোসফি। এটাই একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ওয়েস্ট বেঙ্গলে, যেখানে সম্পূর্ণ সিলেবাসটা দায়িত্ব সহকারে শেষ করানো চলছে। ইতিমুহূর্তে বেশ কিছু পার্ট আমাদের শেষ হয়ে গেছে, যেমন এথিক্স হয়ে গেছে, সাইকোলজি হয়ে গেছে, সোশ্যাল পলিটিক্যাল ফিলসফি হয়ে গেছে, লজিকের একটুখানি বাকি আছে। আর বাদ বাকি যে পার্টগুলো রয়েছে এগুলো এমসিকিউ এর মাধ্যমে কমপ্লিট করে দেওয়া হচ্ছে। তো তারই 28 নম্বর ক্লাস রয়েছে, অর্থাৎ এর আগে 27টা কিন্তু হয়ে গেছে। তোমরা মূলত খেয়াল করবে কি বলতো, প্লে লিস্টগুলোকে খেয়াল করবে, সেখানে সম্পূর্ণ ভিডিওগুলো রয়েছে। যারা সাবস্ক্রাইবার্স তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পাবে, যারা নন সাবস্ক্রাইবার আছে তারা সবটা পাবে না। অর্থাৎ এই চ্যানেলের ক্ষেত্রে সাবস্ক্রাইব করে ভিডিও দেখলে বেশি পরিমাণে ভিডিও দেখার সুযোগ পাবে, ফিলোসফির বেশি পরিমাণে ভিডিও দেখতে পাবে আর কি। আচ্ছা, আহ, তোমরা যারা এখনো অব্দি টেলিগ্রামে জয়েন করোনি তাদেরকে আমি বলছি যে তোমরা আহ, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, গিয়ে তুমি লিঙ্কে ক্লিক করো, টেলিগ্রাম লিঙ্ক, এবং সেখানে তুমি টেলিগ্রামে জয়েন করে যাও। একটা বেনিফিট কি না, টেলিগ্রামে জয়েন করলে কিন্তু তুমি অনেক বেশি পরিমাণে প্রশ্ন সলভ করতে পারবে, ওখানে প্রশ্ন দেওয়া রয়েছে। এবং আহ, অনেক বই পাবে, অনেক বই পাবে। তো সমস্ত লিঙ্কগুলো কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আছে, কাইন্ডলি একবার চেক করে নাও, তোমার সুবিধে হবে বলে মনে করছি। চলো তাহলে আজকে প্রথম যে বিষয়টা, অর্থাৎ লাইবনিজ থেকে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে প্রথম আমার যেটা মনে হলো যে নিয়ে আসা উচিত সেটা হচ্ছে গ্রন্থসমূহ, অর্থাৎ লাইবনিজের গ্রন্থ কি কি রয়েছে। সেটা হচ্ছে ডিসকোর্স অন মেটাফিজিক্স রয়েছে, new system on new system of nature and of the interaction of substance, the principle of nature and of grace, correspondence with Arnold, নিউ এসে অন হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এইটা না গুরুত্বপূর্ণ, জানো তো, এইটা গুরুত্বপূর্ণ, এবং মোনাডোলজি এইটা গুরুত্বপূর্ণ, এবং থিওরিসি এইটা গুরুত্বপূর্ণ। এই তিনটে পার্টই কিন্তু আমাদের সিলেবাসের জন্য গুরুত্বপূর্ণ। আমি রিপিট করছি, আমাদের এসএলএসটি সিলেবাসের জন্য এই তিনটে পার্টই গুরুত্বপূর্ণ, বাদ বাকিগুলো অতটাও গুরুত্বপূর্ণ নয়। এখান থেকেই আমাদের পরীক্ষার প্রশ্নগুলো হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আমাদের সিলেবাসের মধ্যে কিন্তু যে সাব টপিকগুলো পাচ্ছি সেগুলো কিন্তু এই তিনটের মধ্যেই ঘোরাফেরা করছে, অন্যগুলোর মধ্যে কিন্তু নয়। সুতরাং এই তিনটে পার্ট কিন্তু আমাদেরকে ভালো করে জেনে বুঝে নিতে হবে। তাই চলো আজকে আমি প্রথম বিষয়গুলোর মধ্যে যাব। কিন্তু তোমরা জানো যে লাইবনিজ কিন্তু একজন বুদ্ধিবাদী দার্শনিক রয়েছেন, তিনি কিন্তু অভিজ্ঞতাবাদী দার্শনিক নন। সুতরাং খুব স্বাভাবিকভাবে তার মতবাদের মধ্যে কিন্তু আমরা বুদ্ধিবাদের ছোঁয়া পাবো, এবং ডেকার্ত স্পিনোজার কিছু কথাও হয়তো আমরা এখানে পেতে পারি। আমি আশা করছি 2 দিনে আমাদের লাইবনিজের আহ, যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা কমপ্লিট করে ফেলতে পারবো। আমার আমার ততটাই মনে হচ্ছে। আজকে যেমন প্রথম দিন, আশা করছি নেক্সট দিনকে লাইবনিজের আহ, প্রশ্ন এবং সে কোথা থেকে প্রশ্ন আসতে পারে সেই জায়গাগুলো বলে বুঝিয়ে আমি কিন্তু দিতে পারবো বলে মনে করছি, এবং তারপরে অন্য আরেকটি পার্টে যাব। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে লাইবনিজের দর্শনের সত্যতা কি, বুদ্ধিগ্রাহ্য নাকি ঘটনাগ্রাহ্য সত্য। দেখো, ওনার দর্শনের সত্যতাই কিন্তু বুদ্ধিগ্রাহ্য আর ঘটনাগ্রাহ্য সত্যতা দুটোই কিন্তু। এবার দেখো, কোনো কিছু হঠাৎ হতে পারে না, এবং এটি আমার একটা বিরাট সূত্র, সম্পূর্ণভাবে যাচাইকৃত সূত্রগুলির মধ্যে একটি, তা হলো প্রকৃতি কখনো লাভ দেয় না, যাকে আমি নিরবচ্ছিন্নতার নিয়ম বলি। এই যে নিরবচ্ছিন্নতার কথা প্রসঙ্গে কে বলেছেন, এটা হচ্ছে লাইবনিজ বলছেন। কোন ক্ষেত্রে বলছেন? নিউ এসে গ্রন্থে। নিউ এসে গ্রন্থ আমি একটু আগে বলেছি, দেখো, এই যে নিউ এসে অন হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এই গ্রন্থের মধ্যে বলছেন। তাহলে কিন্তু আমাদের গ্রন্থ সম্পর্কেও জানা উচিত। তিনি নিউ এসে যে গ্রন্থ সেই গ্রন্থে কিন্তু ল অফ কন্টিনিউটি সম্পর্কে আলোচনা করছেন, নিরবচ্ছিন্নতার যে নিয়ম সেটি নিয়ে আলোচনা করছেন। যৌগিক পদার্থকে বিশ্লেষণ যেসব অযৌগিক মৌলিক পদার্থ পাওয়া যায়, যাদের কোনো বিস্তার নেই, অর্থাৎ বিভাজ্যতা নেই, সেই সব অবিভাজ্য পরমাণু, অদৃশ্য আহ অসংখ্য পদার্থই হলো দ্রব্য। মানে দ্রব্য প্রসঙ্গে যে মতবাদ, যদিও দ্রব্য সম্পর্কিত মতবাদের একটা পার্ট বোধহয় আমি তোমাদেরকে নেক্সট দিনকে দিয়ে দেবো, যে কোন কোন দার্শনিক দ্রব্য সম্পর্কে কি কি বলেছেন,
ওইটা বোধহয় আমি নেক্সট দিনকে দিয়ে দেবো। এটা হচ্ছে লাইবনিজ বলছেন। আচ্ছা, লাইবনিজ কিন্তু দ্রব্য সম্পর্কে, দ্রব্য বলতে কিন্তু উনি মনাডকে বোঝাচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, বলবো মনাড বিষয়গুলো বলবো। লাইবনিজের মধ্যে প্রকৃতির যথার্থ পরমাণু কি? জড়, জীব, পরমাণু নাকি মনাড? এটা হচ্ছে মনাড। দ্রব্যের লক্ষণ হলো স্বনির্ভরতা এবং স্বয়ংক্রিয়তা। এ কথা কে বলছেন? অবশ্যই লাইবনিজ বলছেন। সংপ্রত্যক্ষণ হলো অভ্যন্তরীণ অবস্থার জন্য মনাড যখন বাইরের আহ, জগৎকে অন্তরে প্রতিবিম্বিত করে তখন তা হলো প্রত্যক্ষণ। আর যখন ওই প্রতিবিম্বন সম্বন্ধে মনাড সচেতন হয় তখন তা হলো সংপ্রত্যক্ষণ। এই সংপ্রত্যক্ষণ প্রসঙ্গে কিন্তু লাইবনিজ এই কথাগুলো বলছেন। দেখো, উন্নত মনাড প্রসঙ্গে লাইবনিজ কিন্তু এই কথা বলেছেন। মনাড তাহলে কি? এই যে মনাড কথা বলা হচ্ছে, এর কিছু বৈশিষ্ট্য যদি বলা হয় তাহলে এই তিনটি বৈশিষ্ট্য: নিত্য ও শাশ্বত হবে, মনাড অনন্ত শক্তি সম্পন্ন হবে, মনাড গবাক্ষবিহীন হবে। অর্থাৎ এক্ষেত্রে উপরোক্ত সবগুলোই হচ্ছে এর উত্তর। আশা রাখি বোঝাতে পারলাম। আচ্ছা, এবার এই মনাড আসলে কটা হতে পারে? একটা, দুটো, তিনটে, চারটে? মানে এই ক্ষেত্রে, মানে একটা, দুটো, তিনটে, চারটে বলতে এই এই অর্থে নিয়ে আসা হয়েছে যে মনাডের প্রকারভেদ উনি কটা স্বীকার করছেন। আসলে উনি চারটি প্রকার মনাডের কথা স্বীকার করছেন। এক হচ্ছে, প্রথম নম্বর, সেটা হচ্ছে সুপ্ত মনাড বা নগ্ন মনাড। ঠিক আছে, বা স্লিপিং মনাড বা ন্যাকেড মনাড। দুই নম্বর হচ্ছে আত্মা মনাড, যাকে সোল মনাড বলা হচ্ছে। তিন নম্বর হচ্ছে উম, তোমার ভুলে যাচ্ছি, তিন নম্বরটা যেন কি ছিল। তিন নম্বরটা হচ্ছে, হ্যাঁ, বিচারশীল একটা মনাড, বা বিচারশীল বা আত্মসচেতন একটা মনাড, যাকে র্যাশনাল সোল বা সেলফ কনসাসনেস, সেলফ কনসাস স্পিরিট বলছে। আর একটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মনাড, যেটা 4 নম্বর পার্ট ছিল, সেটা হচ্ছে ঈশ্বর মনাড বা গড মনাড। যেটাকে হাইয়েস্ট মনাড বলা হচ্ছে। তো এইটা হচ্ছে মনাড সম্পর্কিত ওনার বক্তব্য। লাইবনিজ তাহলে কি হবে? লাইবনিজ বহুত্ববাদী, কারণ উনি অসংখ্য মনাড স্বীকার করেছেন। আচ্ছা, এবার এই প্রসঙ্গে আমি একটুখানি বলে রাখা উচিত, জগৎ সৃষ্টি হয়েছেন অনেকে নানানভাবে তো বলেছেন ইটি ওটি দিয়ে সৃষ্টি হয়েছেন। লাইবনিজ বলছেন যে অসংখ্য যে সকল পরমাণু দ্বারা সৃষ্টি হয়েছে সেই পরমাণুগুলোর তিনি নাম দিয়েছেন। সেটা হচ্ছে আহ সেটির নাম হচ্ছে তোমার কি বলতো, সেটার নাম হচ্ছে তোমার মনাড। এবং এই মনাডগুলো কিন্তু ঈশ্বরের দ্বারাই কিন্তু একের পর এক শৃঙ্খলাবদ্ধ হচ্ছে, হয়ে ক্রিয়া করে জগৎ উৎপন্ন করছে। কিন্তু একে অপরের ওপর কিন্তু কোনোভাবে আহ, সেই রকম ইন্টারাকশন করছে না। মানে ইন্টারাকশন বলতে কি বলতে, একটি আরেকটির ওপর কোনোভাবে নির্ভর করে বা কাউকে প্রেশারাইজ করছে না। এগুলো কিন্তু ঈশ্বরের দ্বারা একটা শৃঙ্খলাবদ্ধ হচ্ছে। ঠিক এই প্রসঙ্গে উনি বলবেন যে হচ্ছে যিনি গড রয়েছেন সেই গডই কিন্তু আহ, সেই গডই কিন্তু এদের মধ্যে একটা শৃঙ্খলাবদ্ধভাবে একটা সৃষ্টি করেছেন। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো ডেকার্তের অনুগামীদের কি বলা হয়? ঠিক আছে, পরমাণুবাদী, কার্তেজীয়, ভৌতবাদী নাকি দ্বৈতবাদী? এটা হচ্ছে কার্তেজীয় মতবাদ। ধন্যবাদ তোমাদের এই ভিডিওটি দেখবার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড শেয়ার দিস চ্যানেল ফর আপকামিং এক্সাইটিং ভিডিওস। প্রেজেন্টার আমি, আর আমি আশা রাখছি যে এই বিষয় অর্থাৎ লাইবনিজের বিষয় আরও বিস্তারিত আমি নেক্সট দিনকে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। ধন্যবাদ তোমাদেরকে দেখবার জন্য।